না, আমরা বিনামূল্যে আসো, চলে আসো, চলে আসো। এক পাই না, ওদিক ওদিক দেখো আবার ইয়াস না। ওই স্পটে পড়ে গেছে না, এখানে ছিল, এর ভিতরে ছিল। আধা ঘন্টা আগে যখন এখানে নিয়ে আসে, এখানে আসে না। নাজবুল, হচ্ছে ক্লিন করতে গেছিলাম। আচ্ছা, ক্লিন করতে গেলে পারে তা আমার দেরি হয়ে গেছে ময়লা ফেলানোর জন্য, এই গেট বন্ধ করে দিবি নি। তা আমার বান্ধবী বলছে যে তুই হচ্ছে এখনো এইটি পরিষ্কার করিস নি, তে হচ্ছে দুইজন মিলি করিনি। তাই আমি আর ও ধরে ওই মানে ওর ভিতরে যে পা আছে আমি জানি না, জানলে আমি ওটা কোনো সময় হাত দিতাম না। তারপরে ফেলা দিয়ে আমরা চলে গেছি আর ওই রুম পরিষ্কার করেছি। এখন পা গেল কোথায়? পাটা গেল কোথায় স্যার? ওখানে আমি যখন ময়লা ফেলি তখন একটাই শুধু ওখানকার ওই ভাঙড়ি চুংড়ি গুছাই ওই লোকটা ছিল, তাছাড়া কেউ ছিল না। এখন কি তুমি দেখো ওর ভিতর পা আছে? না স্যার, আমি দেখিনি। দেখলে পরে আমি ওই জিনিসটা আমি জীবনেও হাত দিতাম না। এখানকার একটা নার্স আছে, সেই নার্সটা বলতেছে, এখন আমরা জিজ্ঞাসা করছি, সেই নার্সটা ভুল করে আমার চাচার পাটা এখানে আনে ফেলে দিচ্ছে। তারপরে সেটা আমরা জিজ্ঞাসা করছি যে কেন ফেললেন, সেটা তারপরও সে বলছে আমি ভুল করে ফেলে দিছি। এখন একটা জিনিস, একটা পা তো ছোট না, আচ্ছা, পাটা অনেক বড়। তাহলে পাটা বড় হলে ওজন আছে, তাহলে ওই ওজনের জিনিস কেন এখানে ফেলবে? খোঁজ করছি, ওখানে খুঁজছি, যেখানে ফেলছে সেখানে খোঁজ করছি, এবং তার আশেপাশেও খোঁজ করছি, আমরা কোথাও পাই নাই। আচ্ছা, এটা তো অবশ্যই অবহেলা, হসপিটালে অবহেলার কারণে হয়েছে। কারণ ওখানে লাশ, ওখানে পুলিশ ছিল, তারপরে আপনার কী বলে হসপিটালের লোক ছিল। আর পাটা, ডেড বডিটা ইসিজি করার পরে, পা বিচ্ছিন্ন অবস্থায় ছিল, ইসিজি করার পরে আমরা যাই দেখি যে পাটা ওখানে নাই। পাটা হচ্ছে চাদরের ভিতরে করছে, নিচেই চাদরের ভিতরে রেখে দিয়েছে। পরবর্তীতে ওই পাটা হচ্ছে লাশটা নিয়ে আসছে, পাটা ওখানে রাখেনি, ক্লিনাররা যাই ওটা পাটা ফেলে। এখন তো পা যাচ্ছে না। আর এখন পাওয়া যাচ্ছে না। অ্যাক্সিডেন্ট লাইটটা চোখে আপনার আলামপুর মাদ্রাসায় তার ছেলের মানে পড়ে, তো ওই জায়গায় দেখতে আসছিল। দেখার পরে সে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল, তখন হচ্ছে ভ্যানে যাওয়ার পরে এক অটো আসি ধরে একবারে মারি দিয়েছে তার পা একদম। তারপরে পা কি হয়ে গেছে? পা আছে ঝুলিয়েছিল আর কি, ভেঙে যাওয়ার পরে ঝুলিয়েছিল চামড়া। আচ্ছা, আবার কেটে ফেলছে। তারপরে এখানে আসি হাসপাতালে নিয়ে আসার সময়, হাসপাতালে যখন পৌঁছাইলো তখন নিয়ে আসার পরে পা কাটি এক জায়গায় রেখেছে, রাখার পরে সেই পা আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল আনুমানিক বিকাল 5টা 20 মিনিটের দিকে আমাদের কাছে হাশেম নামে একজন ভদ্রলোক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নিয়ে আমাদের ইমার্জেন্সিতে আসে। ওনার অবস্থা খুবই খারাপ অবস্থায়। ভদ্রলোকটা আমরা ভর্তি করে অর্থোপেডিক ওয়ার্ডে দিয়ে দিই। অর্থোপেডিক ওয়ার্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ডক্টর অ্যাটেন্ড করে, এবং রুগীর একটা পা, ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যেটা আমরা যথাযথভাবে কাপড় দিয়ে মুড়িয়ে আমরা রুগীর একজন স্বজনকে যেটা বুঝিয়ে দিই, এবং পাটাকে নির্দিষ্ট স্থানে রাখা হয় যে ওনার ব্যবস্থার জন্য পরবর্তীতে করে থাকে। এবং যেহেতু রোগীটা অনেক খারাপ ছিল, আমরা আমাদের রোগীর ট্রিটমেন্ট এবং বাকি যে আনুষঙ্গিক যে শুশ্রূষার কাজগুলো থাকে আমরা সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বাই দিস টাইম রোগীটা 5:30টার দিকেই মৃত্যুবরণ করে ওয়ার্ডেই, এবং মৃত্যুবরণ করার পরে ডক্টর ডিক্লেয়ার করে। ডক্টর ডিক্লারেশন হওয়ার পরে আমরা আইনগত প্রক্রিয়াতে লাশটা মর্গে হস্তান্তর করি। আসলে পা ওনারা পেয়েছেন কি না এই ধরনের কোনো অভিযোগ আমি এখন পর্যন্ত পাইনি, এবং রোগীর স্বজনকে হস্তান্তর করার পরে ওটা কোথায় গেলো আসলে ওটা আমার দেখার বিষয়ের মধ্যেও পড়ে না। আমরা মানে স্বজনকে ওটা বুঝিয়ে দিয়েছি, এবং আমরা শুধু রুগী নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের রুগীর মানে সুস্থতা হওয়ার দিকে আমাদের নজর থাকে। পাটা আসলে কোথায় গেল এই তথ্য আমার কাছে নেই। আমরা স্বজনকে হস্তান্তর করে দিয়েছি পাটা, আমরা স্বজনকে বুঝিয়েও দিয়েছি যে এটা রুগীর পা, আপনারা ব্যবস্থা নেবেন। আমরা সাদা চাদর দিয়ে পাটা মুড়িয়েও দিয়েছিলাম।